বক্স কাট ওই দেখি বন্ধ করো খোলো দেখি এটা খাট তাহলে কাঁদছিনি কেন কাঁদছিলি কেন এটা দেখা মুখটা ঘোরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন আমরা যাবো গ্রিল দোকানে, কারণ কিছুদিন আগে একটা গ্রিল অর্ডার করেছিলাম আমাদের যে নতুন ঘর হচ্ছে জানলার জন্য। তো গাইস ওখানে গ্রিল এখন বানানো হয়ে গেছে, তো ফোন করেছিল আনতে যেতে, তো আমাদেরকে এখন ভ্যান নিয়ে যেতে হবে। যা ওজনটা ভালো করে দেখে তুলে নিবি। হ্যাঁ, আর ওই একজন। তো গাইস এখন দাদা ভ্যান স্টার্ট করছে, দেখি পারে কিনা। নে তাড়াতাড়ি কর, পারবে হবে না কেন? আমি একবার ট্রাই করি, ধরো ক্যামেরা ধরো, দেখি আমি একবার ট্রাই করি। জোরে ঘুরা, এখন আমি একবার ট্রাই করছি, স্টার্ট করছি। গাইস পারলো না মারতে ভাই। সো গাইস আমিও পারলাম না, অতিরিক্ত টাইট। আর তো গাইস এখন ছটকা মারছে, যার ভ্যান সেই পারবে মনে হচ্ছে। হবে তো একবারই স্টার্ট হবে, তো দেখি গাইস কিরকম একবারে স্টার্ট হয়। এটা ধরতে হবে, ধোঁয়া বেরোচ্ছে মানে ধোঁয়া বেরোচ্ছে। তো গাইস যার ভ্যান সেও পারলো না। তো গাইস আমাদের কোনো ফল্ট নেই, আমরা তো পারবোই না এমনিও। ফের নেক্সট ট্রাই। তো ভাই সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে কিন্তু হচ্ছে না, দেখতে পাচ্ছ কি হয়েছে না, হচ্ছে কেন? এনার্জি করে না, এটা কি বলে বলো তো? শালুক। হ্যাঁ শালিক বলে? হ্যাঁ শালিক, শালুক না শালিক। ফাইনালি ছটকাদা এখন স্টার্ট করছে ফল খেয়ে, ওটা কি ফল বলে? শালুক ফল খেয়ে এখন স্টার্ট করছে, দেখি কি হয়, পারে কি না। এখন ছটকাদা ধোঁয়া বের করে দিচ্ছে কিন্তু স্টার্ট করতে পারছে না। না স্টার্ট হবে না নাকি অন্য কিছু পদ্ধতি নেবে নাকি? তো গাড়ি চেঞ্জ হয়ে যাবে গাইস, এই ভ্যানটা এখন যাচ্ছে না, অন্য ভ্যান বের করবে। তো এই ছটকাদার কাছে কিন্তু অনেক ভ্যান আছে, এই একটা ভ্যান বলে না, মানে এটা ছটকাদার ভ্যান, আর ছটকাদার বাবার ভ্যান আছে, ভাইয়ের ভ্যান আছে। এখন আর একটা ভ্যান বের করবে ছটকাদার বাড়ি থেকে, দেখতে পাচ্ছ। তো গাইস দেখি এর পরের ভ্যানটা কি ভ্যান বের করে, ওটা যদি স্টার্ট না হয় আবার একটা ভ্যান বার করতে হবে। হ্যাঁ ভ্যান আনতে গেলে কি হলো, আবার স্টার্ট করবে? গাড়ি সে করবে। এটা তোমার গাড়ি না? তোমার গাড়ি কোনটা ভেতরে? তো গাইস এখন ছটকাদার বাবা আসছে স্টার্ট করতে, মানে যেটা স্টার্ট করবে এখন সিনিয়র, দেখি কি হয়। তো গাইস ধোঁয়া বেরিয়ে স্টার্ট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো ছটকাদা ভ্যান আনেনি, কি একটা খারাপ হয়ে গেছিল, ওটা ঠিক করে নিয়েছে, তো তাও ধোঁয়া বার হচ্ছে। এখন গাইস দেখতে পাচ্ছ আগুন জ্বালিয়ে স্টার্ট করার ট্রাই করা হচ্ছে। এখানে ডিজেল বের করেছে ওখান থেকে, ডিজেল তো ভ্যান তো ডিজেলই চলে, ডিজেল বের করে তো এখন আগুন জ্বালিয়ে দিয়েছে, যেটা এখন আগুনটা ধরবে আর ছটকাদা এখান থেকে স্টার্ট মারবে। না হয়ে যাবে তো গাইস দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে। কেমন লাগছে ভ্যান স্টার্ট করে? দারুণ। চলো গাইস এখন যাওয়া যাক। ফাইনালি গাইস ভ্যান স্টার্ট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। হ্যাঁ এটা লাগবে তো। আমরা এখন গ্রিলের দোকানে চলে
এসেছি আর এখন গ্রিল মাপা হচ্ছে। এখন থাকতে ক্লিপগুলো দেয় না, তাই তো? না ফুটো ফুটো দিয়ে শুধু ডিমটা ফুটো করবে মারবে। ও, তাহলে এটা ওখানে গিয়ে ঝালাই হবে। 2 ঘন্টা না এরাই কম্পিউটার দেখে দিলাম জায়গায় পাবে 38 কেজি 300 38 কেজি 300 হয়েছে। 300 না একটা প্রবলেম হয়ে গেছে চটকাদার ভ্যানে, আমাদের এই বড় যে গ্রিলগুলো এগুলো ভ্যানের মধ্যে ঢুকছে না, তো এখন ভ্যানটা চেঞ্জ করতে আছে ছটকাদা। কি ঢুকবে না এর মধ্যে, ভ্যানের মধ্যে ঢুকবে না? তো গাইস আমাদের এখন গ্রিল ওজন করা কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে এগুলো ওজন করে এখন বাইরে রেখে দিয়েছে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, ছটকাদার ভ্যানে অনেক গ্রিলগুলো ঢুকছে না, ওই জন্য আমার ছটকাদা বাড়ি গিয়েছে, চেঞ্জ করতে আসবে। আর এখানে দেখো অনেক গ্রিল আছে আর এখানে গাইস হিসাব কমপ্লিট হয়ে গেছে। তাদের যে আমাদের যে দরজাটা নেই ওটা বানানোর জন্য এখানে একটা দরজা দেখতে এসেছি। এরকম বানাবে, অনেক খরচা পড়বে তো এরকম বানাতে গেলে। এরকম কি খরচা হবে বানাতে? 7.5। হ্যাঁ কি বানিয়েছো? বক্স কাট। ওই দেখি বন্ধ করো, খোলো দেখি। এটা খাট। তো গাইস দেখতে পাচ্ছ খাট বানিয়েছে এটা। হ্যাঁ কত কেমন কি খরচা পড়েছে? 30,000 টাকা। পুরোটা স্টিলের থাকে? পুরোটা স্টিলের না, ছটকাদা চলে এসছে আর এখন গ্রিল তোলা হচ্ছে। আর এটা হচ্ছে গ্রিলের ডিজাইন, আর এই ডিজাইনটা কিন্তু আমার বাবা পছন্দ করেছে। তো গাইস এখন আমাদের গ্রিল তোলা কমপ্লিট হয়ে গেছে ভ্যানে। তো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি আর এই জানলাগুলো এখন গ্রিল লাগানো হবে। তো এই জানলাগুলো ওখানে ওখানে মানে 6টা জানলা আছে, 6টায় জানলায় গ্রিলগুলো লাগাবে। তো গাইস বাইরে গ্রিল লাগানোর কাজ হচ্ছে আর আমি এখন সকাল থেকে কিছু খাইনি, আমার প্রচুর খিদে হয়ে গেছে। তো আমি কিছু মার কাছ থেকে টাকা নিলাম, তো এখন আমি দোকানে যাব কিছু খেতে। গাইস এক্ষুনি ঈশান কাঁদছিল, ঈশানের একজন মেরেছে। দেখি ঈশান মুখটা করো। ঈশান কাঁদছিনি কেন? কাঁদছিলি কেন? একটু দেখা মুখটা, দেখা মুখটা ঘোরা। তো ঈশান দেখতে পাচ্ছি ঈশান কাঁদছিল একটু পরে। এখন আমাদের গ্রিল লাগানো হচ্ছিল আর এক্ষুনি লাগাতে লাগাতে হঠাৎ কারেন্ট চলে গেছে আর মিস্ত্রি সব বসে আছে এখানে। মানে আমাদের পাড়ার মধ্যে কার ঘরের কাজ হচ্ছে, ওই জন্য ঘরে না কোথায় কাজ হচ্ছে, ওই জন্য পুরো লাইন বন্ধ করে দিয়েছে। তো একটা গ্রিল লাগানো হয়েছে ওইদিকে আর বাদ বাকি সব এখন পড়ে আছে, কোনো কিছু লাগানো হয় না এইদিকে। তো এখন হবে কি না সেটা বলতে পারছি না। মিস্ত্রিরা চলে যাচ্ছে, আজকে আর হবে না, কালকে এসে আবার লাগবে। কালকে কখন আসবে? 9টার পরে 10টার মধ্যে আসবে। 2জন আসবে? আমি বাড়ি থাকবো। 3জন আসবে। 3জন আসবে, ঠিক আছে। ঠিক আছে, আজকে কারণের জন্য লাগানো হবে না, কালকে আসবে, কালকে এসে লাগিয়ে দিয়ে যাবে। হ্যালো গাইস, আমরা এখন যারা ভিডিও করছি এই দেখো তো কজন আছে? একটা 2জন। 2জন আছিস? আর ওই তো মিস্ত্রিরাও আসবে। আর আমরা 4জন আছি এখন। তো মিস্ত্রি তো চলে গিয়েছে কারণ কারেন্ট আসছিল না অনেকক্ষণ থেকে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টে ওরা কারেন্ট আসছিল না, ওরা বললো যে কালকে আসবে, কালকে এসে লাগিয়ে দেবে। তো কালকে তো বাড়িতে কেউ থাকবে না, আমি একা থাকবো, তো লাগিয়ে নেবো। তো যাই হোক কারেন্ট এখনো পর্যন্ত আসেনি আর আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, আমি বাকি আছি। আর এত অন্ধকার মানে ঘরে খাওয়াই যাচ্ছে না। তো মাকে বললাম, তো মা বললো এখন আমরা ছাদে খেয়েছি, তুইও ছাদে চল। তো মা সব কিছু ভাত নিয়ে ছাদে গিয়েছে, তখন আমিও ছাদে যাচ্ছি, তখন ছাদে খাওয়া দাওয়া হবে। জল আনতে ভুলে গেছি, জলটা টেনে দাও। ও কোনটা আছে ওটা? ওই ওই নিচে 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 কোনটায় কোনটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে নিচে দেখো। হ্যাঁ হ্যাঁ, ওই পেয়ারাটা বাড়ো। আর এটা এখন ধোয়ার জন্য নিচে যেতে হবে, কিন্তু আমরা নিচে যাবো না। ড্রামের জল, তাই তো? তুই হ্যাঁ তুলে নিচ্ছি তো আমি, এই জল খাই না তো আমরা। তবে এই জলটা আমরা মানে খাওয়ার জন্য ব্যবহার করি না, ওই জন্য নিচ্ছি, না হলে নিতাম না। শুধু এমনি হাত পা ধুই। তোরটাও দে, ধুয়ে দি। আমারটা ধুবে? তুই খাবি না? খাবো তো। দে তোরটাও ধুয়ে দি। পকেট থেকে বার করতে হবে না।
সো গাইস এখন 7:30 বেজে গেছে আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। সেই সকালে কারেন্ট গিয়েছিল, মিস্ত্রি যখন আমাদের বাড়িতে এসেছিলো গ্রিল লাগাতে, আর এখনো পর্যন্ত কিন্তু কারেন্ট আসেনি। আর দাদা গিয়েছে এক্ষুনি মানে দেখতে যে কেন কারেন্ট আসছে না। তো আমাকে এক্ষুনি ফোন করেছিল আর বললো যে রাস্তার যে ট্রান্সফরমারগুলো হয়, যে ট্রান্সফরমারগুলো যেগুলো হয় ওগুলো খারাপ হয়ে গেছে, আর কারেন্টের অফিস থেকে লোক এসছে, ওগুলো এখন সারাচ্ছে। তো এখন হয়তো টাইম লাগবে। আর কি এখন পুরো ঘর অন্ধকার হয়ে আছে, মানে পুরো কোথাও ঘরে লাইন নেই। আর ঘর কি মানে পাড়াতে কোথাও কারেন্ট নেই, পুরো অন্ধকার। মোমবাতি কোথায় আছে আমি কিছু জানি না, খুঁজে পাচ্ছি না। সারা জায়গায় খুঁজে নিয়েছি কিন্তু কোথায় পাইনি। মারা বাজারে গিয়েছে, মারা যদি না আসে তো এখন ওগুলো আমি জ্বালাতেও পারছি না, কারণ কোথায় রেখেছে ওগুলো মা বলতে পারবে। তো আমি এখন বাইরে যাব আর পাড়াটাও দেখিয়ে দেবো, পুরো পাড়া অন্ধকার, জানি না কখন কারেন্ট আসবে। তো গাইস দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, লোকজন বাইরে আছে কিন্তু একটু ব্রাইটনেসটা বাড়াই এটা তাহলে একটু। ফাইনালি কারেন্ট চলে এসছে আর আমি যখন যাচ্ছিলাম মানে দেখতে যে কারেন্টটা কি মানে কি হয়েছে, তো আমার যাওয়ার সময় দেখি দাদা চলে আসছিলো, তো আমিও দাদার সাথে চলে এসেছি, কারণ দাদা ওখান থেকে দেখে এসে যে কারেন্ট ঠিক হয়ে গেছে। তো বাড়ি এসে কিছুক্ষণ পরেই কারেন্ট অন হয়ে গেছে, আমার ওখান থেকে লাইন চলে এসছে বাড়িতে, তো এখন কারেন্ট চলে এসছে পুরো। তো যাই হোক সকাল থেকে পুরো কারেন্ট ছিল না আর এখন কারেন্ট এসছে। আর বাবা এখন গান শুনবে, এটা কানেক্ট করে হচ্ছে না, তো বাবা এখন মহাদেবের গান শুনবে কিন্তু বার করতে পারছে না। কোনটা ও চালু আছে তোর? হয় না, কানেক্ট করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ এই তো হয়েছে কানেক্ট। আমাদের বাড়ি কুটুম্ব এসছে, এখন ছোট কুটুম্ব। যাবো তুমি নিয়ে চলো, আমি বলছি না আমি এখন যাবো না, চলো না ভালো লাগে যেতে, খুব ভালো লাগে। তুমি কে বলছে? ওই তো পরি বলছে। হ্যাঁ তো রাত তো ভালো লাগে, এদিকে দেখ যাবে বলছে চলো না, বড় দাদু ছোট দাদু চলো না, আমার খুব ভালো লাগে যেতে। ভালো লাগে আসতে? একটু বলো। হ্যাঁ আমার খুব ভালো লাগে যেতে। ওখানে যখন গান শুনছে দেখ, ওখানে যা বাবার কাছে যা, ওখানে গান শুনছে যা। কে বলছে হ্যাঁ তুই প্লিজ বলছিস এখানে আসার জন্য? হ্যাঁ হাত জোড় করছে, তুমি শিগগিরই চলো, আমাকে নিয়ে চলো। আমি মাকে বলছি তুই নিয়ে চল। বলছে যে না ওর মা আমার শরীরটা ভালো লাগে না, তুই যা। আমি বাড়িতে কেউ নেই আর কারেন্ট নেই। কে জল খাবে নাকি? কারেন্ট নেই, সকাল থেকে তো কারেন্ট ছিল না। হ্যাঁ কারেন্ট নেই, অন্ধকারে কি করবো, ডাল বসাবো, এরকম অন্ধকারে কি করবো, মাছ পড়ে না পড়ে তার কোনো ঠিক নেই। সেই হিসেবে বলি যে পরে যাবো। মানে কিরম ভাবে করে দিয়েছে লক কিরকমের? এটা লক খোল দি, ঠিক তো আছে, এখন থাকবে। খুলবো এখন। সো গাইস অনেক রাত হয়ে গেছে আর আমি আর দাদা গ্রিলগুলো ভেতরে তুলে দিয়েছি। আর কালকে মিস্ত্রি আসবে সকালে গ্রিলগুলো লাগাতে, আজকে তো কারেন্টের জন্য লাগানো হয়নি। তো যাই হোক গ্রিলগুলো তোলা হয়ে গেছে আর আমরা যেখানে গ্রিলগুলো রেখেছি ওগুলো কালকে যখন মিস্ত্রি লাগাবে তো নিতে সুবিধা হবে, কারণ জানলার কাছেই আছে, এইদিকে যে ঘরগুলো আছে ওগুলো লাগানোর জন্য একটু সুবিধা হবে। তো যাই হোক গ্রিলগুলো ভেতরে তোলা হয়ে গেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।